কি ব্যাপার ভাবি, আপনি আমাকে ডেকে এনে দরজা বন্ধ করে দিলেন কেন? ভাবি বলল, ভয় পাচ্ছ কেন? আমি তোমার সঙ্গে তেমন কিছুই করব না, শুধু একটু নাটক করব, তুমি শুধু দেখে যাও। আর ভাবি কাকে বলছো? আমি বললাম, দেখুন অতীতে যা হবার হয়েছে, এখন আপনি আমার ভাবি আর আমি আপনাকে সেই সম্মান শ্রদ্ধা দিয়ে কথা বলছি। প্লিজ আপনি অতীতে যা কিছু হয়েছে সেটা একটা দুর্ঘটনা মনে করে ভুলে যান। ভাবি নিমিষেই তার রূপ পাল্টে বলল, তুই কি ভেবেছিস আমাকে কষ্ট দিয়ে তুই তোর অদিতির সঙ্গে সুখে থাকবি? সেটা আমি বেঁচে থাকতে হতে দিব না। আমি অনুরোধ করে বললাম, আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি, প্লিজ অতীতে যা কিছু হয়েছে সেটা একটা দুর্ঘটনা মনে করে ভুলে যান। ভাবি বলল, তোকে ভালোবাসাটা কি আমার ভুল ছিল? ভালোবাসার দিকটা তো তুই আগে আমাকে দেখিয়েছিস। যখন আমি তোকে পাগলের মতো ভালোবাসতে শুরু করলাম ঠিক তখনই আমাকে ছেড়ে দিয়েছিস। তুই যখন আমার সঙ্গে ব্রেকআপ করেছিস তখন তোর পা পর্যন্ত জড়িয়ে ধরে কান্না করে বলেছিলাম, আমাদের রিলেশনটা এভাবে ভেঙে দিও না প্লিজ, প্রয়োজনে তুমি যা বলবা আমি তাই করব, তবুও আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া সত্যি মরে যাব, প্লিজ আমার কথাটা শোনো। সেদিন এভাবেই কান্না করে তোকে কথাগুলো বলেছিলাম, কিন্তু আমার কান্নার আর্তনা তুই ন্যাকামি ভেবে উড়িয়ে দিয়েছিস। আমার কান্না করার কোনো মূল্য তোর কাছে ছিল না। ব্রেকআপের পর আমার কাছে কেন জানি মনে হয়েছে তোকে ছাড়া আমি অচল। তোর কথা ভেবে খুব কষ্ট হতো, এর মধ্যে নিজেকে কয়েকবার শেষ করতেও গিয়েছিলাম, কিন্তু পরিবারের কথা ভেবে সাহসে আর কুলাইনি, আমি নিশ্চুপ। ভাবি বলল, তখন থেকেই মনের মধ্যে তোর প্রতি রাগ জিত কাজ করত। আমার জীবনটাকে যে নরক বানিয়ে ফেলেছে তার জীবনকেও আমি আমার থেকে 3 গুণ নরক বানিয়ে ফেলবো। আমি বললাম, ওহ, তার মানে ভাইয়াকে আপনি ভালোবেসে বিয়ে করেননি? আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্যই ভাইয়াকে ফাঁসিয়ে বিয়ে করেছেন? ভাবি ডেবিল মার্কা হাসি দিয়ে বলল, সেটাই ভাবতে পারিস। আমি বললাম, আমি এখনই ভাইয়াকে এসব বলে দিব, দাঁড়ান। এই বলে দরজার কাছে যাব, এর মধ্যে ভাবি আমার পথ আটকিয়ে বলে উঠল, তোমার ভাইয়াকে এসব বলো না প্লিজ। আমি বললাম, ভাইয়াকে এসব না বললে আমাদের মাঝে আরো অশান্তি সৃষ্টি হবে, তার থেকে ভাইয়াকে একটু আগেই জানিয়ে দেই, তাহলে ঝামেলা চুকে যাবে। ভাবি প্রচন্ড রেগে বলল, না করেছি কিন্তু। আমি বললাম, আমি বলবোই। এই বলে ভাবিকে পাশ কাটিয়ে দরজা খুলতে যাব, এর মধ্যে ভাবি তার জামার কিছু অংশ কেটে আমাকে জড়িয়ে ধরে চিৎকার মেরে বলতে লাগলো, কে কোথায় আছেন, প্লিজ আমাকে রনির হাত থেকে বাঁচান। ভাবির কাছ থেকে নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করে বললাম, ভাবি এসব কি পাগলামি করছেন, ছাড়েন আমাকে। ভাবি আমার কানে ফিসফিস করে বলল, চুপচাপ শুধু দেখে যা আমি তোর কি হাল করি। এই বলে আবারও চিৎকার মেরে বলতে লাগলো, কে কোথায় আছো, প্লিজ আমাকে এই অসভ্য ছেলেটার হাত থেকে রক্ষা করো। মা বাবা ও আমার স্ত্রী অদিতি তারা এসে দরজা ধাক্কা দিতে ভাবি আমাকে ছেড়ে দ্রুত দরজা খুলে অভিনয়ে কান্না করে বাবা মার সামনে বলতে লাগলো, বাবা আমি আপনার ছোট ছেলেকে অনেক ভালো ভেবেছিলাম, কিন্তু দেখুন আজ হঠাৎ আমার রুমে এসে আমার সঙ্গে কেমন অসভ্যতামি করছে। বাবা অনেকটাই রেগে বলল, বৌমা তুমি কান্না করা বন্ধ করো, ওর বিচার আমি ভালো করেই করব। আমি বললাম, বাবা ভাবি যা বলছে সব। এইটুকু বলতেই আচমকা বাবা আমার গালে সজোরে কয়েকটা থাপ্পড় মেরে বলতে লাগলো, চুপ কর বেয়াদব, আমি তোকে এই শিক্ষা দিয়েছি। এই বলে আরো কয়েকটা থাপ্পড় মেরে বাবার আগে হনহন করে রুম ত্যাগ করলো। এইদিকে আমি যেন বাকরুদ্ধ হয়ে তাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি, কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। তারপর মা এসে বলতে লাগলো, ছি, আমার পেটের সন্তান হয়ে এই জঘন্য কাজটা কিভাবে করলি? আমি বললাম, মা তুমি বিশ্বাস করো। এই কথা বলতেই মাও আমাকে থাপ্পড় মেরে বলতে লাগলো, চুপ, আর একটা কথাও তুই বলবি না, আজ থেকে তুই আমার সন্তান না, আমি তোর মা না, আর কোনোদিন তোর এই মুখে আমার মা ডাক শুনতে চাই না। মা এই বলে রুম ত্যাগ করলো। বাকি থাকলো অদিতি, সে এসে কোনো কথা না বলেই সজোরে থাপ্পড় মেরে বলল, ছি, এই তোর আসল রূপ? তোর যখন এতই চাহিদা তখন আমাকে বললেই হতো, তোর সব চাহিদা আমি নিবারণ করতাম। বড় ভাবি সে তো অভিভাবক, তার সঙ্গেই তুই, ছি। আমি অসহায় সুরে বললাম, অদিতি তুমিও আমাকে ভুল বুঝলে? অদিতি বলল, চুপ, ওই নোংরা মুখে আমার নাম আর উচ্চারণ করবি না, খুব শীঘ্রই এই সম্পর্কের ইতি টানবো, তোর মতো চরিত্রহীন স্বামীর সঙ্গে আমার পক্ষে থাকা সম্ভব না, আমি আজই আমাদের বাসায় চলে যাব। অদিতি একরাশ ঘৃণা নিয়ে এসব বলে রুম ত্যাগ করলো। তাদের এসব কথা শুনে চোখের কোণে পানি চলে আসলো, চোখের পলক নামানো মাত্রই হয়তো গাল বেয়ে পড়ে যাবে, কিন্তু কথায় আছে না, ছেলেদের কান্না করতে নেই, তাতে নাকি তাদের বড্ড বেমানান লাগে। চোখের পানি মুছে রুম ত্যাগ করবো এমন সময় ভাবির সামনে এসে ডেবিল মার্কা হাসি মুখে